জিয়া রহমান সাহেব যেটা করে গিয়েছিল আমাদেরকে সেটা আবার ফিরিয়ে আনতে হবে। আমি যদি তাকে খালি স্কিল ডেভেলপমেন্ট করে পাঠাতে পারি, সে 500 টাকার থেকে একসাথে $2000-3000 বেতন পাবে। যেই হারে বাংলাদেশিদের সম্পৃক্ততা এই আন্দোলনে আমরা দেখেছি, তখনই আমরা বুঝতে পেরেছি এই লোকগুলো নারীর টান আসলে কোথায়। আমাদের বাংলাদেশের থেকেও অনেকে এই আন্দোলনের এই কর্মকাণ্ডের সাথে অনেক কিছু আমরা দেশের থেকে যেটা জানতাম না, অনেক কিছু আমরা বিদেশিদের টেলিফোনের মাধ্যমে জেনেছি, তাদের বক্তব্যের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার বক্তব্যের মাধ্যমে জেনেছি। এবং এটা একটা পর্যায়ে এমন জায়গায় গেছে যে আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া, বিদেশিদের কাছ থেকে টক শোগুলো, বিভিন্ন আপনার কি বলে ওটা, এই আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে তাদের বিষয়গুলো উঠে এসেছে তাদের বক্তব্যের মাধ্যমে, এটা কিন্তু একটা আন্দোলনের সফলতার পিছনে একটা বড় অবদান রেখেছে। এবং আমরা কিন্তু এটা অনুধাবন, বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু এটা ভালোভাবে অনুধাবন করতে পেরেছি। এবং যে কারণে অনেক বক্তারা বলেছেন যে বাংলাদেশে কিন্তু মানুষ বিদেশে আগেও কাজ করতে যেত, এটা খুব সীমিত সংখ্যার মানুষ। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ওনার মধ্যপ্রাচ্যের তার যে প্রভাব ছিল, তার যে সম্পর্ক ছিল, তার যে বন্ধুত্ব ছিল, তার মাধ্যমে উনি কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যে প্রটোকল সই করেছেন, এই প্রটোকল সই করার পর থেকে অফিসিয়ালি কিন্তু এখান থেকে আমাদের জনশক্তি রপ্তানি শুরু হয়েছে অফিসিয়ালি। এবং যেই সংখ্যা আজকে দাঁড়িয়েছে, এটা কিন্তু জিয়া রহমান সাহেবের সেই প্রটোকলগুলো সই করার কারণে আজকে আমরা এই অবস্থানে গেছি। কিন্তু একটা জিনিস আমরা যেটা ভালোভাবে করতে পারি নাই, সেটা হচ্ছে এই মানুষগুলোকে আমরা সেইভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারি না। আমাদের লোকগুলো বেশিরভাগই যারা ওখানে পার্মানেন্ট চাকরি বাকরি নিয়ে গেছে, সেটেল করেছে, তাদের বাইরে যে লোকগুলো কাজ করছে তারা কিন্তু দুর্ভাগ্যবশত তাদের স্কিল ডেভেলপমেন্ট আমরা করতে পারি নাই, তাদেরকে ল্যাঙ্গুয়েজে আমরা শেখাতে পারি নাই, ল্যাঙ্গুয়েজ শেখাতে পারি নাই। এবং তারা ওই সমস্ত দেশের সাথে অ্যাডাপ্ট করার জন্য যে কতগুলো তাদের সংস্কৃতি, তাদের চর্চা জাতীয়ভাবে যেগুলো করে, এইগুলোর অনুপস্থিতিতে আমাদের লোকগুলো নিম্ন আয়ের চাকরিগুলো করছে। আমরা একটা এয়ারপোর্টে যখন যাই, বিদেশে দুবাই অথবা যে কোনো মধ্যপ্রাচ্যের এয়ারপোর্টে যাই, আপনারা দেখবেন ইন্ডিয়ানরা কাজ করছে ডেস্কে, শ্রীলঙ্কানরা কাজ করছে কাউন্টারে, আরেকজন কাজ করছে কম্পিউটারে। কিন্তু আমাদের লোকগুলো ওই ফ্লোর কেউ মুছাচ্ছে, কেউ গিয়ে পরিষ্কার করছে, মানে আমাদের লোকগুলো হচ্ছে একেবারে নিম্ন পর্যায়ের কাজগুলো করছে। এই জন্য এখন জিয়া রহমান সাহেব যেটা করে গিয়েছিল আমাদেরকে সেটা আবার ফিরিয়ে আনতে হবে। এই লোকগুলোকে আমরা ট্রেন করতে হবে, এদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। যেই লোকটা এখন $1000 বেতন পায় কিংবা $500 বেতন পায়, আমি যদি তাকে খালি স্কিল ডেভেলপমেন্ট করে পাঠাতে পারি, সে 500 টাকার থেকে একসাথে $2000-3000 বেতন পাবে।